হ্যালো কে ড্রামা লাভার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করব এ শপ ফর কিলার নামে একটি নিউ রিলিজ কে ড্রামাকে। তো ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলকে করে দাও সাবস্ক্রাইব এই ড্রামার সব এপিসোডের এক্সপ্লেন ভিডিও দেখতে। ড্রামা শুরু হতে আমরা একটি ভাঙা বাড়ি দেখতে পাই, যেটা দেখে মনে হচ্ছিল কেউ বাড়িটিকে ভেঙে দিয়ে চলে গেছে। তখনই ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে পাশে মিলিটারিদের শুটিং ট্রেনিং শুরু হবে, তাই কেউ ঘর থেকে যেন বের না হয়। এরপর আমরা কিছু মিলিটারি লোকেদের দেখি যারা ওই ভাঙা বাড়িটির দিকে আসতে থাকে। এর পাশে একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে একটা গাড়ির ভেতর একজনকে দেখি যে একটা স্নাইপার নিয়ে ওই বাড়িটার ভেতর এম করে আছে। তখনই ওই বাড়ির জানালা দিয়ে জংগিয়ান নামে একটা মেয়ে বাইরে তাকানোর সাথে সাথেই ওই শুটার মেয়েটির দিকে গুলি করে, আর ওই বন্দুকের গুলি মেয়েটির একদম পাশ ঘেঁষে ওয়ালে গিয়ে লাগে। জংগিয়ানের পাশে আরেকটা মেয়েকে দেখতে পাই যে ভয়ে এক কোনায় বসেছিল। ওই বাড়িতে আরেকজনের ডেড বডিও পড়ে থাকতে দেখি। তখন গিয়ানের তার আঙ্কেলের কথা মনে পড়ে, যখন তিনি বলেছিলেন কিভাবে তাদের এমন অ্যাটাকের থেকে বাঁচতে হবে। তখন গিয়ান একটা স্টিকে আয়না লাগিয়ে দেখার চেষ্টা করে যে এক্স্যাক্টলি কোথার থেকে ফায়ারিং করা হচ্ছে। তখন ওই শুটার আয়নার উপর শুট করে সেটাকে ভেঙে দেয়, কিন্তু গিয়ান বুঝে যায় কোথা থেকে শুট করা হচ্ছে। তখন গিয়ান পাশে রাখা একটি ফ্রিজের ওপর উঠে বসে পড়ে। এদিকে শুটার তার জায়গা থেকে গিয়ানকে দেখতে পাচ্ছিল না। এরপর সে গাড়িটাকে আরেকটু আগে নিয়ে তার অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখে মেয়েটি ফ্রিজের ওপরে বসে আছে, আর আইডিয়া পেয়ে যায় যে মেয়েটি ওপর থেকে জাম্প লাগাতে চলেছে। তখনই গিয়ান ওপর থেকে জাম্প লাগায় আর এদিক থেকে শুটার গিয়ানের ওপর শুট করে, কিন্তু বুলেটটা গিয়ানের পাশ দিয়ে চলে যায়। আর গিয়ান জাম্প মেরে যেভাবে সেভাবে সোফার পিছনে চলে আসে। সোফা উল্টো করতে একটা স্নাইপার গান বেরিয়ে আসে, সেটা বের করে গিয়ান ওই শুটারের দিকে এম করে, আর তখনই দুদিক থেকে একই সময় ফায়ার হয়। আর এখানে এই সিন কাট হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা কিছু সময় আগের সিন দেখি, যেখানে গিয়ান একটা পুলিশ স্টেশনে বসে আছে, কিন্তু পাশে একটা ব্যক্তিকে পুলিশ ধরে রেখেছিল। ওই ব্যক্তির কথা গিয়ান তার গায়ে হাত তুলেছে। এসব পুলিশ আগে তো বিশ্বাস করে না, কিন্তু যখন তারা সিসিটিভি ফুটেজ দেখে তারা ভিডিও দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে গিয়ান মেয়েটি ওই ব্যক্তিকে খুবই জঘন্যভাবে মারধর করছিল। গিয়ানের কথা হচ্ছে ওই ব্যক্তি মহিলাদের রেস্টরুমে ইচ্ছা করে ঢুকে পড়েছিল, তাই তাকে মারা হয়েছে। পুলিশ গিয়ানকে বলে সেটা ঠিক আছে, কিন্তু এমন করে কাউকে মারতে হয় না যে মার খেয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। ওই সময় গিয়ানের কাছে একটা কল আসে, আর সেখানে গিয়ানকে এক পুলিশ অফিসার ফোন করে বলে, আমার এটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তোমার আঙ্কেল জিনম্যান মারা গিয়েছেন। এটা শুনে গিয়ান তার আঙ্কেলকে দেখতে গাড়ি করে যেতে থাকে, আর গিয়ানের তখন তার আঙ্কেলের কথা মনে পড়তে থাকে। তখন আমরা দেখি আঙ্কেল জিনম্যান তাদের রুমের জানালাতে নতুন গ্লাস লাগাচ্ছে। এটা দেখে গিয়ান বলে, আঙ্কেল তুমি এত সিকিউরিটি কেন করছো? এমন দামি কিছুই নেই আমাদের বাড়িতে, আর এগুলো তো পুরানো আলমারি, কেন এনেছো? তখন আঙ্কেল বলে, এই আলমারিগুলি বুলেট প্রুফ, তাই যদি কখনো আমাদের উপর গুলি চলে তাহলে আমরা এই আলমারির ভেতর লুকাতে পারবো। গিয়ান বলে, আমাদের এসবের দরকার কি? জিনম্যান বলে, সময়কে দেখেছে, এসব আমাদের ভবিষ্যতে দরকার পড়তে পারে। এরপর সিন বর্তমান সময় ফিরে আসে, যেখানে গাড়ির ড্রাইভার গিয়ানকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জিনম্যানের ভাতিজি, আমি জিনম্যানের স্কুল ফ্রেন্ড। এখন জিনম্যান কেমন আছে? তখন গিয়ান বলে তিনি মারা গেছেন। এরপর হসপিটালে পৌঁছে গিয়ান জানতে পারে যে তার আঙ্কেল সুসাইড করেছিল। যখন গিয়ানকে তার আঙ্কেলের ডেড বডি দেখানো হয়, তখন গিয়ান নোটিস করে যে যারা সুইসাইড করে তারা বেশিরভাগ হাত কেটে ফেলে আর ফাঁসি দিয়ে সুইসাইড করে, কিন্তু জিনম্যানের গলায় একটা কাটের চিহ্ন ছিল। তখন পুলিশ বলে যে তাদের রিপোর্ট অনুযায়ী এর মধ্যে জিয়ানের সাথে কেউ দেখা করতে আসেনি, আর এই গলায় কাটটাও মনে হয় জিনম্যান ইচ্ছা করে মেরেছে। কিন্তু জিনম্যানের মৃত্যু সুসাইড ছিল নাকি মার্ডার, সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। এরপর যখন জিনম্যানের বডিকে ভেতরে রাখা হচ্ছিল, তখন গিয়ান তার আঙ্কেলের বডিতে একটা ট্যাটু দেখতে পায়, যেখানে লেখা ছিল মার্ড দ্য হেল্প। তবে এই ট্যাটুটা গিয়ান এর আগে কোনোদিনও তার আঙ্কেলের বডিতে দেখেনি। এরপর গিয়ান বাড়িতে চলে আসে আর একাই সিঁড়িতে বসে থাকে। তখন একটা ছেলে এসে গিয়ানকে বলে, তোমার কি আমাকে মনে আছে? আমি তোমার প্রতিবেশী জিয়ং মিন। গিয়ান বলে, হ্যাঁ, আমি ছোট থাকতে তোমার সাথে খেলেছি। এরপর মিন গিয়ানের সাথে ঘরে যায় আর জিনম্যানের ফটোর ফ্রেম বানানোর জন্য সেখান থেকে ফোনে জিনম্যানের ছবি তুলে নেয়। কাজ করতে করতে মিন গিয়ানকে বলে যে সে আর্মি ট্রেনিং থেকে আসার পরে তার আঙ্কেলের সাথে কিছুদিন একটা এগ্রিকালচার ওয়েবসাইট ডেভেলপ করার কাজ করেছিল, আর মরার আগেও সে তার আঙ্কেলের সাথে কথা বলেছিল। মিন গিয়ানের আঙ্কেলের ক্লোজ ছিল, আর মিনই পুলিশকে এখান থেকে ইনফর্ম করেছিল। এরপর গিয়ান তার আঙ্কেলের ফিউনারেলে চলে আসে, যেখানে ওই কার ড্রাইভার আঙ্কেল মানে জিনম্যানের ফ্রেন্ডও ছিল। এছাড়া কিছু আউটসাইডার্সরাও এসেছিল যাদের গিয়ান প্রথম দেখছে, কিন্তু তাদের দেখে মোটেও সুবিধার মনে হচ্ছিল না। জিনম্যানের ফিউনারেলে অনেকেই ফুলের বুকে পাঠায়, কিন্তু একটা কমরেড লি নামে ফুলের বুকে রাখা ছিল, যাকে গিয়ান আর জিনম্যানের ফ্রেন্ডরাও চিনতে পারছিল না। এদিকে আমরা জং মিনকে দেখি যে গিয়ানকে বলেছিল তার আঙ্কেলের বাথরুম পরিষ্কার করে দিবে, কিন্তু যখন মিন বাথরুম পরিষ্কার করছিল তখন একটা শেলফের মধ্যে রক্তের দাগ দেখতে পায়। শেলফটা খুলতেই সে একটা পুরনো সেলফোন খুঁজে পায়। এদিকে জিনম্যানের ফিউনারেলে তার বন্ধুরা জিনম্যানের মৃত্যুর কারণ নিয়ে কথা বলছিল। কেউ কেউ বলছিল জিনম্যান টাকার অভাবে হয়তো মরে গেছে, কিন্তু একজন বলে, আমি শুনেছিলাম জিনম্যান মগ
বং বাজবা গ্যাং এর লিডার ছিল। তার সাথে সে NIS এর অ্যান্টিনোটের জাসুস ছিল। এরপর সেখানে মিন চলে আসে আর সবাই বাসে উঠে চলে আসতে থাকে। তখন জিনম্যানের বন্ধুরা বলতে থাকে যে গিয়ান তার আঙ্কেলের ফিউনারালে একবারও কান্না করেনি, মনে হয় যেন সে জিনম্যানের একদম ক্লোজ ছিল না। তাদের কথা শুনে মিন বলে জিনম্যানের বন্ধুরা এটাও বুঝে না কখন কি কথা বলতে লাগে। এরপর ফিউনারাল শেষ করে তারা সবাই নিজেদের বাড়ি চলে যায়। তখন গিয়ান মিনকে বলে আমি এখন একদম স্টেবল নেই, একটু রেস্ট করে যখন মনে হবে তখন তোমাকে কল করব। এরপর গিয়ান ঘরে এসে তার আঙ্কেলের কথা মনে পড়তে থাকে। তখন তার আঙ্কেলের কথা মনে আসতেই গিয়ান জোরে জোরে কান্না করতে থাকে, বলতে থাকে তোমার লাইফে কি এমন চলছিল যেটা আমার সাথে শেয়ার করতে পারোনি, শুধু শুধু স্ট্রং হওয়ার নাটক করছিলে। তখন সেখানে মিন আসতেই সে গিয়ানকে কান্না করতে দেখে বলে আমার মনে হয় পরে আসা উচিত। এটা বলে মিন চলে যেতে থাকে। তখন গিয়ান মিনকে বলে তার এখন একদম ভালো লাগছে না, একটু তার সাথে থেকে পরে যেতে। এরপর গিয়ান মিনের কাঁধে মাথা রেখে তাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে। তখন মিন ওই সেলফোনটা গিয়ানকে দিয়ে বলে এটা সে বাথরুম সাফ করার সময় পেয়েছিল, হতে পারে এটা আঙ্কেলের ফোন। তখন গিয়ান বলে না, আমি আর আঙ্কেল তো নিউ মডেলের ফোন ইউজ করছিলাম, এটা তো কখনো দেখিনি। তো মিন বলে মনে হয় জিনম্যান আঙ্কেল নিজের কাজের জন্য এটাকে ইউজ করত। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই ওই সেলফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল আমি তোমার অ্যাকাউন্টে 70 মিলিয়ন বোনস পাঠিয়ে দিয়েছি, আমার মাল কখন ডেলিভার করবে। তখন গিয়ান তার আঙ্কেলের অ্যাকাউন্ট চেক করে দেখে এত অ্যামাউন্ট যে গিয়ান কাউন্ট করতে পারছিল না। তখন সে মিনকে দিয়ে বলে বলো তো এখানে কত আছে। তখন মিন দেখে বলে এখানে তো 18.7 মিলিয়ন বোনস। এটা শুনে গিয়ান একদম শক হয়ে যায়। সে বলে এত টাকা কি আঙ্কেল ঘোড়া বিক্রি করে বানাতে পারবে? মিন বলে কখনোই পসিবল না। তখন গিয়ান বলে আচ্ছা আমাকে তুমি ওই ওয়েবসাইটটা দেখাতে পারবে যেটাতে আঙ্কেল জিন কাজ করত। তখন তারা কম্পিউটার খুলে ওই ওয়েবসাইট চেক করে দেখে তার ভেতরে আরেকটা ওয়েবসাইট আছে যেখানে সব ধরনের ইললিগাল গানস বিক্রি করা হয়। আর এগ্রিকালচারের নাম মনে হয় ওই ওয়েবসাইটটাকে লুকিয়ে রাখার জন্য চলতো, যাতে কেউ জানতে না পারে। গিয়ান বলে এর মানে কি আঙ্কেল জিন এসব বিক্রি করতো? মিন বলে মনে তো তাই হয়। তখন ওই ওয়েবসাইটে মেল আসে, সেখানেও লেখা ছিল আমি টাকা ট্রান্সফার করে দিয়েছি, আমার মাল কখন আসবে। তখন গিয়ান ওই মেলের রিপ্লাই লেখে এই ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিন, আমি আপনার টাকা দিয়ে দেব। তখন তারা রিপ্লাই বলে এর মানে কি জিনম্যান মরে গেছে, তাহলে আমরা তোমাকেও মেরে দিব। এটা দেখে গিয়ান আর মিন অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ওয়েবসাইট বন্ধ করে দেয়। তখনই তাদের ঘরের ডোরবেল বাজে। গিয়ান ভেতর থেকে কল রিসিভ করে জানতে পারে এটা জিনম্যানের চাইনিজ টিচার মিনহাই। তখন তিনি বাইরে থেকে বলতে থাকে জিনম্যান আমাকে কন্ট্যাক্ট করে নেই, সে কেমন আছে এখন। গিয়ান ক্যামেরাতে দেখতে পায় মিনহাইয়ের ব্যাগে একটা গান রাখা, আর এটা সেই মেয়েটি যাকে আমরা শুরুতে গিয়ানের সাথে দেখেছিলাম। তখন গিয়ান ভাবতে থাকে তার আঙ্কেল কেন চাইনিজ শিখছিল। আর তখনই ওই সেলফোনে আবার আরেকটা মেসেজ আসে, যা ছিল তুমি কারোর হাতে মরে যেও না, তোমাকে মারতে আমি নিজেই আসবো। গিয়ান এটা দেখে আরো ভয় পেয়ে যায়, কারণ এখন তার ঘরের বাইরে একটা আননোন মহিলা দাঁড়িয়ে যার ব্যাগে বন্দুক রাখা। এদিকে ওয়েবসাইট থেকে তারপর এখন ফোনে গিয়ানকে জানে মারার ধমকি। এসব কেন হচ্ছে এই বাচ্চা মেয়েটি বুঝতেই পারছে না। এরপর এখান থেকে সিন শিফট হয় আর আমরা গিয়ানের পাস্ট দেখতে পাই, যেখানে গিয়ান তার গোটা ফ্যামিলির সাথে ডিনার করছিল। তখন জিনম্যানকে গিয়ানের বাবা বলে তুমি 8 বছর পরে আবার ফিরে এসেছো, এতদিন কোথায় ছিলে? আমরা তো ভেবেছিলাম তুমি মরে গেছো। তখন জিনম্যান তার ভাতিজিকে প্রথমবার দেখছিল। জিনম্যান জিজ্ঞেস করে তুমি আমাকে চেনো? আমি তোমার আঙ্কেল আর আমার নাম জিনম্যান, এই নামটা সব সময় মনে রাখবে। এরপর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। তবে প্রশ্ন হচ্ছে এই জিনম্যান কে, তার আসল পরিচয় কি, এসব কিছু আমরা নেক্সট পার্টে জানতে পারবো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে নেক্সট পার্ট লিখে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এমন নিউ ওয়েব সিরিজ আর মুভিজের এক্সপ্লেন ভিডিও দেখতে। সো কিপ ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।